নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, পূর্বজন্মে আপনার যখন মৃত্যু হয়েছিল, আপনার প্রাণ কোন বিষয়ের আটকে ছিল? বলে না, ওই যে ব্যক্তি মারা গেলেন, মৃত্যুকালে তার প্রাণ কোনো একটা বিষয়ের মধ্যে আটকে ছিল। কেউ বলে তার প্রাণ একদম তার ছেলের চিন্তায় আটকে ছিল, কেউ বলে তার সম্পত্তির চিন্তায় আটকে ছিল, কেউ বলে তার এটা ওটা বিভিন্ন সাবজেক্টে আটকে ছিল। তো কোথাও না কোথাও তার প্রাণ আটকে ছিল মৃত্যুকালে। আপনি যখন গত জন্মে মারা গিয়েছিলেন, গত জন্মে আপনার যখন মৃত্যু হয়েছিল, আপনার প্রাণ কোন বিষয়ে আটকে ছিল? আজকে আমি এই বিষয়কে নিয়ে একটা চমৎকার ভিডিও আপনাদের সামনে, বলতে পারেন গবেষণামূলক ভিডিও আপনাদের সামনে রাখতে চলেছি। অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের খুব ভালো লাগবে। কারণ এই যে আমি যা কথা বলতে চলেছি, এর পেছনে যেমন জ্যোতিষশাস্ত্রের জ্ঞান রয়েছে, ঠিক তেমনি আধ্যাত্মিকতারও জ্ঞান রয়েছে। দেখো, জ্যোতিষ কখনো আধ্যাত্মিকতার বাইরে নয়। জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা দুয়ের মিশ্রণ, দুয়ের মিলন, তবেই কিন্তু আপনি একজন জ্যোতিষের যে প্রকৃত আশীর্বাদ, সেই আশীর্বাদ আপনারা অনুভব করতে পারবেন। তো দর্শক বন্ধু, মৃত্যুকালে আপনার প্রাণ কোথায় আটকে ছিল, কি বিষয়ের উপর আটকে ছিল, এই যে আলোকপাত করব আজকে এই বিষয়ে, আমি বিশ্বাস করি নতুন নতুন তথ্য আপনাদের সামনে রাখতে পারবে। এই আলোচনায় যাবার আগে একটু ভূমিকা দরকার, কারণ আপনি বুঝতে পারবেন না। আপনাদের কুণ্ডলিতে কাছে দেখবেন 12টা ঘর আছে, আপনাদের কুণ্ডলিতে 12টা দেখবেন ঘর আছে, আর বিভিন্ন ঘরের কোথাও না কোথাও কোনো না কোনো গ্রহ বসে আছে। আপনার একরকম গ্রহ বসে আছে, আপনার দেখবেন ওয়াইফের আর একরকম বসে আছে, আপনার ছেলের আর একরকমভাবে বসে আছে, আপনার ভাইয়ের একরকম বসে আছে, আপনার মায়ের একরকম বসে আছে, সব আলাদা আলাদাভাবে বসে আছে। এই যে গ্রহ বসে, এই গ্রহটা এই যে বসছে, এই গ্রহ হচ্ছে আপনার বিগত জন্মের আপনি যে কাজ করেছেন না, কর্ম করেছেন, সেই কর্মের ফল বলতে পারেন। আপনার বিগত জন্মের কর্মের ফল প্রারব্ধ রূপ নিয়ে বর্তমান জন্মে গ্রহের রূপ নিয়ে আপনার কুণ্ডলিতে বিভিন্ন ঘরে অবস্থান করে আপনার জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটবে, সেটিকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে আপনার শনি গ্রহ থেকে আপনার জন্ম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আপনার জন্ম সম্পর্কে জানতে গেলে শনি গ্রহ, চন্দ্র গ্রহ আর রবি গ্রহ, এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শনি গ্রহ আপনার পূর্বজন্মের কথা বলে। শনি গ্রহ থেকে আমরা আপনার পূর্বজন্মের কথা জানতে পারি। চন্দ্র গ্রহ থেকে আমরা পুনর্জন্মের কথা জানতে পারি। আর রবি গ্রহ আপনার আত্মা কিরকম সেই কথা বলে। আপনার তো আত্মা আছে। দেখুন, আপনারা যখন মারা যান, আপনাদের দেহ মারা যায়, আত্মা তো মারা যায় না। এক জন্ম থেকে আর এক জন্ম, আর এক জন্ম থেকে আর এক জন্ম, আর এক জন্ম থেকে আর এক জন্ম, নিত্য পরিভ্রমণ করে চলেছে। আত্মার কোনো মৃত্যু নেই। এই আত্মাকে আত্মার গ্রহ হচ্ছে সূর্য, যার জন্য বলা হয় কনফিডেন্স, আত্মবল সব সূর্য থেকে আসে। ব্যক্তিত্ব, ওটাই আপনি। আপনার আত্মা, আত্মবল কে নিয়ন্ত্রণ করে? সূর্য। তো সূর্য হচ্ছে আপনার আত্মা। আপনার আত্মা জন্ম থেকে জন্মান্তরে পরিভ্রমণ করে চলেছে। দর্শক বন্ধু, আমি শুরুতেই বলেছি, গত জন্মে মৃত্যুকালে আপনি কোথায় আটকে ছিলেন, কোন বিষয়ে আপনার প্রাণ আটকে গেছিল, আমি সেই নিয়ে আজকে
গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখবো। তো আপনারা আপনাদের কুণ্ডলিটা একবার খুলে ফেলুন, আপনাদের জন্ম পত্রিকা যার যার আছে খুলে ফেলুন। জন্ম পত্রিকায় যেখানে লং শব্দটি লেখা আছে না, সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 করে ঘর গুনবেন। যেখানে লং শব্দ লেখা আছে বা ইংরেজিতে ASC অ্যাসেন্ডেন্ট লেখা আছে, ওটাকে 1 ধরবেন। বামাবর্তে অ্যান্টি ক্লকওয়াইজ পরের ঘরটা 2, তারপরে ঘরটা 3, এই করে 12খানা ঘর হচ্ছে। এই ঘরটাকে গুনবেন আর দেখুন আপনার রবি গ্রহ কোথায় বসে আছে। কারণ রবি বলে দেবে, সূর্য থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, সূর্য আপনার আত্মা। তো আপনার আত্মা বিগত জন্মে মৃত্যুর সময় কিসে আটকে ছিল, এটাকে ধরতে গেলে এটাকে বুঝতে হবে। আমাদের ভারতবর্ষের জ্যোতিষ এর যে ব্যাপকতা, এত প্রবল, এত এটা বিস্তার, এর এত জ্ঞান রয়েছে। যদি ঠিক ঠিক করে জ্যোতিষকে অনুধাবন করার চেষ্টা করা যায়, আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার পূর্বজন্মের কথা বলবে, আপনার পুনর্জন্মের কথা বলবে, আপনার জন্মজন্মের কথা বলে দেয় এই জ্যোতিষ, যদি এটাকে ঠিকভাবে উপস্থাপিত করা যায়। আমি ছোট্টভাবে, ছোট্ট পরিসরে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সরলীকৃতভাবে আপনাদের সামনে বিষয়টিকে রাখা যায়। কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আমাকে কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা আমি আপনার সঙ্গে যুক্ত হয়ে যাব। চাইলে যদি সরাসরি দেখা করতে চান, ওই একই নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে আমি আপনার সাথে কমিউনিকেট করে জানিয়ে দেবো কোথায় আপনি আমাকে গেলে পাবেন। আসা যাক, আমি মূল আলোচনা, আপনার প্রাণ কোথায় আটকে ছিল বিগত জন্মে মৃত্যুর সময়। দর্শক বন্ধু, যদি দেখা যায় সূর্য আপনার জন্ম সময় দ্বিতীয় ঘরে অবস্থান করতে, অর্থাৎ যেখানে লং শব্দ লেখা রয়েছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বর ঘরে, তাহলে জানতে হবে দ্বিতীয় ঘর কিসের ঘর? সম্পদের ঘর, ধন সম্পদ, পয়সা কড়ি ইত্যাদির ঘর। তো আপনার মন মৃত্যুকালে আপনার সঞ্চয়, সেভিংস, এই বিষয়ের ওপরই ছিল, আর এখানেই আপনার প্রাণ আটকে ছিল। যখন আপনি মারা যাচ্ছেন, আপনার ধন সম্পত্তি ওইখানেই আপনার প্রাণ আটকে ছিল। যদি চতুর্থ ঘরে থাকে সূর্য, চতুর্থ ঘর হচ্ছে কি? আপনার বাড়ি, ঘর, সংসার, এই সমস্ত জায়গা, যানবাহন। তো আপনার মৃত্যুকালে আপনার বাড়ি, ঘর, যানবাহন, সাংসারিক বিষয়, এই যে পুরো সাবজেক্ট, এখানে আপনার প্রাণ আটকে ছিল। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর হচ্ছে আপনার পরিশ্রম, পুরুষার্থ। এইখানে যদি আপনার সূর্যকে দেখতে পাওয়া যায় বর্তমান জন্মে, তাহলে জানবেন আপনার বিগত জন্মে যখন আপনি মারা যাচ্ছিলেন, তখন আপনার কাজ করার যে প্রবল ইচ্ছা, আরও কাজ করতে চায়, আরও পরিশ্রম করতে চায়, অনেক কিছু বাকি রয়ে গেল, হলো না করা, এখানেই আপনার প্রাণ আটকে ছিল। যদি লগ্ন, অর্থাৎ যেখানে লং শব্দ লেখা আছে সেখানেই সূর্য বসে থাকে, লগ্ন হচ্ছে আপনার আত্মা, আপনার মেন পয়েন্ট, অর্থাৎ আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনি কি হতে চান, কি করতে চান, আমি এই চাই, আমি ওই চাই, আমি এই হতে চাই, আমি সেই হতে চাই, এখানে আপনার প্রাণ আটকে ছিল। যদি পঞ্চমভাবে সূর্য থাকে, তাহলে খুব অনেক বেশি পড়াশোনা করার ইচ্ছা ছিল আপনার, বিদ্যা অর্জনের প্রচুর চেষ্টা ছিল, আরও জ্ঞান চাই, আরও জ্ঞান চাই, আরও নলেজ চাই, সেই চেষ্টায় আপনার প্রাণ আটকে ছিল। অথবা আপনার সন্তানকে নিয়ে, এক হতে পারে সন্তান হচ্ছে না তাই নিয়ে দুশ্চিন্তায়, আর না হলে সন্তান আপনার সুপুত্র নয় কুপুত্র হয়ে গেছে তাকে নিয়ে দুশ্চিন্তায়, বা সন্তান চাকরি পাচ্ছে না, মোট কথা সন্তানকে নিয়ে কোনো অসুবিধায় আপনার মন নিরন্তর চিন্তা করতো, আর আপনার প্রাণ মৃত্যুকালে এখানেই আটকে ছিল আপনার সন্তানকে কেন্দ্র করে। যাদের ষষ্ঠ ক্ষেত্রে সূর্য রয়েছে 6 নম্বর করে, তাহলে জানতে হবে রোগের কারণে, রোগের চিন্তায়, বা প্রচুর লোন করে ফেলেছিলেন, ওই ধার কি করে মেটাবো সেই চিন্তায়, অথবা শত্রুর চিন্তায় মৃত্যুকালে আপনার প্রাণ আটকে গেছিল।
যদি সপ্তম ভাবে থাকে, সপ্তম ভাব আপনার দাম্পত্য জীবন। দেখুন, সপ্তম ক্ষেত্রে এটাই বলবো, সপ্তম ক্ষেত্রে রবি বসলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ তেমনভাবে পাওয়া যায় না, কারণ রবিকেও বলা হয় বিচ্ছেদাত্মক গ্রহ। শনি যেমন বিচ্ছেদাত্মক গ্রহ, রবিও বিচ্ছেদাত্মক গ্রহ। রবি সপ্তম ঘরে বসলে ভালো সুখ পাওয়া যায় না। কেন? তার কারণ কি? বিগত জন্মে আপনার সংসারের প্রতি কোনো ইচ্ছা ছিল না, সংসার সুখ তেমনভাবে আপনি এনজয় করতে চান, আর তাই এই কারণে আজকে এই জন্মে আপনার রবি ওখানে এসে উপস্থিত হয়েছে। তো সংসার সুখের প্রতি অনীহা, সংসারের প্রতি আপনার অনীহা ছিল, এই অনীহাতেই আপনি হয়তো সংসার করেছিলেন, বিয়ে করেছিলেন, সব করেছিলেন, তা আপনার মন ছিল না, আপনার মন ছিল অন্যদিকে, সংসারের প্রতি অনীহার দিকে। যদি অষ্টমভাবে সূর্য থাকে তাহলে এক্ষেত্রেও একই কথা। কিরকম? শুধু অষ্টম কেন, অষ্টম নবম দুটো ক্ষেত্রে একই কথা। কেন? অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যার ভাব, তন্ত্র মন্ত্র রহস্য জ্যোতিষবিদ্যা, গুপ্ত সাধনা, গুপ্ত বিদ্যা, এই সমস্ত ভাব অষ্টম ভাব থেকে আসে। আপনার মন এখানে ছিল। হতে পারেন আপনি অনেক বড় সাধু সন্ত বা যোগী, আর এই সমস্ত কারণে আপনি সংসার ছেড়ে দিয়েছিলেন, আর আপনার নিরন্তর প্রচেষ্টা ছিল কি করে আমি এই অকাল্ট সায়েন্সের যে সাবজেক্ট বা এই যে তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যার যে জ্ঞান আমি অনেক বেশি পাবো, অনেক বেশি পাবো, এই গুপ্ত জ্ঞানের সাধনায় নিজেকে লিপ্ত করেছিলেন, আর ওই জ্ঞানকে সর্বোচ্চ মাত্রায় প্রাপ্ত হওয়া আপনার একমাত্র ইচ্ছা ছিল, আর ওই ইচ্ছাতে মৃত্যুকালে আপনার প্রাণ আটকে ছিল। নবম ভাব হচ্ছে ধর্মের ভাব। এখানে যদি আপনার রবি গ্রহ বসে থাকে তাহলে একইভাবে আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রতি এত বেশি কানেক্টেড ছিলেন যে বর্তমান জন্মে আপনার রবি নবম ভাবে এসে বসেছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে যেহেতু বিগত জন্মে কানেক্টেড ছিলেন, ফলে আপনার সংসার সুখ তেমনভাবে ভোগ হয়নি। সংসার হয়তো করেছে, কিন্তু সংসারে মন ছিল না। কি করে আমি আরও বেশি সাধুসঙ্গ করব, কি করে আমি আধ্যাত্মিকতার আরও বেশি আস্বাদ পাবো, কি করে আমি আধ্যাত্মিকতার পথে আরও বেশি আমার অগ্রগতি হবে, এই নিয়ে আপনার মন নিরন্তর ব্যস্ত ছিল। আপনার মৃত্যুকালে আধ্যাত্মিক চিন্তায় আপনার মন, আপনার প্রাণ আটকে ছিল। দেখা গেছে যাদের সপ্তম অষ্টম নবম ভাবে রবি থাকে তারা কিন্তু দাম্পত্য জীবন তেমনভাবে অনুভব করেন না। যদি বর্তমান জন্মে দেখা যায় কারো কুণ্ডলিতে সপ্তমে অষ্টমে নবম ভাবে রবি রয়েছে, তাহলে দাম্পত্য জীবনে তাদের সমস্যা রয়েছে। দশম ভাব কর্মের ভাব, কর্মকে নিয়ে কাজ করব, কি কাজ করব, কিভাবে করব, কিভাবে কাজ শেষ করব, আমি আরো কাজ করতে চাই, কাজের আরো চাহিদা, কাজের আরো প্রসার করতে চাই, কর্মকে কেন্দ্র করে আপনার প্রাণ আটকে ছিল। যদি একাদশ ঘরে রবি থাকে তাহলে লাভ, আমার এটা চাই ওটা চাই, প্রচুর লাভ করতে চাই, এই চাই ওই চাই সেই চাই, চাই চাই আপনার প্রাণ আটকে ছিল। আর যদি 12 নম্বর ঘরে আপনার রবিকে দেখা যায় তাহলে জানতে হবে 12 নম্বর ঘর হচ্ছে মোক্ষের ঘর, মুক্তির ঘর। আপনার মন আধ্যাত্মিকতার সেই লেভেলকে ছোঁবার চেষ্টা করছিল যেখান থেকে আপনি মোক্ষ প্রাপ্ত হতে চান। মোক্ষকে প্রাপ্ত করার পূর্ণ ইচ্ছা, প্রবল ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত হয়েছিল, আর ওই ইচ্ছাই আপনি যখন আপনার প্রাণ চলে যাচ্ছে যেখানে আটকে ছিল, সেটা হচ্ছে আপনার মোক্ষ পাবার ইচ্ছা। আমি যে আলোচনা আপনাদের সামনে করছি, আমি আগেই বলেছি এখানে জ্যোতিষের যেমন জ্ঞান রয়েছে তেমনি আধ্যাত্মিকতারও একটা জ্ঞান রয়েছে। দুটোর সংমিশ্রণে আপনাদের সামনে এই রাখছি। আমি বিশ্বাস করে আমি যা বলছি সেটা যদি জ্যোতিষীয় সূত্র দিয়ে বিচার করেন তাহলে 100% হয়তো পারফেক্ট, এইরকমই। এদিক ওদিক সামান্য হলেও হতে পারে, কিন্তু প্রায় প্রায় নির্ভুল, এইরকমই হয়েছিল। তো দর্শক বন্ধু, আমি আরো একটা কথা বলবো। হতে পারে আপনি আগের জন্মে কোনো কিছু, মনে করুন আপনার আগের জন্মে চতুর্থ ঘরে সূর্য ছিল, ফলে আপনি সংসারের সুখ তেমন ভাবে পাননি। চতুর্থ ঘরে সূর্য থাকলে সংসারের সুখ পাবেন না। আর এ জন্মেও চতুর্থ ঘরে আছে, এই জন্মে কি দেখুন কি করবে, প্রকৃতি আপনাকে সব দেবে। আগের জন্মে আপনার আত্মা উপলব্ধি করতে পারেনি, প্রবল চাহিদা, আমার ওটাই চাই ওটাই চাই, ওখানে প্রাণ আটকে গেল। এই জন্মে আপনাকে পাইয়ে দেবে। হয়তো এই জন্মে আপনার চতুর্থ ঘরেই রবি দেখা যাচ্ছে, ওই তো বলে দিচ্ছে আগের জন্মে পাইনি, কিন্তু এই জন্মে আপনাকে পাইয়ে দেবে। খুব ভালো বাড়ি পাইয়ে দিতে পারে,
ভালো যানবাহন পাইয়ে দিতে পারে, ভালো সংসার পাইয়ে দিতে পারে, কিন্তু এই ভালোর মধ্যে কিন্তু এমন এমন ঘটনা থাকবে যেগুলো আপনার জন্য ভালো নয়। দিনের শেষে আপনার মনে হবে এই সংসার, এই ঘরবাড়ি, এগুলো আমার তেমনভাবে কোনো কাজে লাগছে না, আমি এগুলো থেকে কোনোভাবেই আমার মন প্রফুল্লিত হচ্ছে না, আনন্দিত হচ্ছে না, সংসারের সুখকে আমি আক্ষরিক অর্থে অনুভব করতে পারছি না। অর্থাৎ সব থেকেও সংসারের ক্ষেত্রে বর্তমান জন্মে আপনার দুঃখ হবে। প্রকৃতি আপনাকে সব দেবে যা আপনি আগের বার পাননি, তার আগের বার পাননি। প্রকৃতি আপনাকে পাইয়ে দেবে, কারণ ওখানেই আপনার প্রাণ আটকে ছিল। প্রকৃতি আপনাকে আফসোস করতে দেবে না, মৃত্যুকালে প্রাণ ওই ক্ষেত্রে আটকে ছিল, দেবে আপনাকে, কিন্তু হয়তো পুরো ভোগ করতে আপনি পারবেন না, কোথাও না কোথাও আফসোস থেকে যাবে। আর আফসোস থাকবে বলি আবার পুনর্জন্ম। তো এই ধরনের অনুষ্ঠান দর্শক বন্ধু যদি দেখতে চান, শুনতে চান, যদি ভালো লাগে মনে হয়, তাহলে আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস, অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টস আপনাদের সামনে পৌঁছাতে থাকবে প্রত্যেক দিন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।